জামায়াতে ইসলামী নির্বাচন করার অধিকার হারিয়েছে অনেক বছর আগে। এবার রাজনীতিতেও নিষিদ্ধ হতে যাচ্ছে দলটি এবং দলটির সহযোগী সংগঠন ছাত্র শিবির। দর্শক, এই বিষয়ের উপরই আমাদের আজকের আয়োজন আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি জাহিদ হোসেন। দর্শক, এই বিষয়ের উপর সাধারণের মন্তব্য শুনবো, তবে তার আগে দেখে নেব এটি নিউজে প্রচারিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের এই বৈঠক হয় সোমবার বিকেলে গণভবনে। কোটা আন্দোলনের সময় সহিংসতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী সময় বলেন, এই কয়দিনে বাংলাদেশে যা ঘটেছে তা রাজনৈতিক কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, আর এর জন্য দায়ী জামাত শিবির ও বিএনপির জঙ্গিরা। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত, এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এই বৈঠকে 14 দলের নেতারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে জামাত শিবির, তাই দলটিকে নিষিদ্ধ করতে সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রীকে প্রস্তাব করেন তারা। পরে গণভবনের গেটে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 14 দলের এ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় 14 দলের নেতারাও জানান, জামাত শিবিরকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করতে সর্বসম্মতিক্রমে তারা প্রস্তাব দিয়েছেন। তারা আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেবেন। আজকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে 14 দল জামাত শিবির সংগঠনগতভাবে নিষিদ্ধ করা হোক। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। আজকে আর সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে এবং তার মধ্য দিয়ে এই দেশকে সামনের দিকে যাতে সন্ত্রাসী জঙ্গি উত্থান না ঘটাতে পারে সে ব্যবস্থা নিতে হবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারকে অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাবো। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, চলুন এবার শুনে আসি এই বিষয়ের উপর কি ভাবছেন সাধারণ মানুষ। যে কোনো আন্দোলন সংগ্রামেই দেখতে পাই, মানে শান্তিপূর্ণ একটা আন্দোলন চলছে, হঠাৎ করে দেখি যে জ্বালাও পোড়া তাণ্ডব শুরু হয়ে গেছে। এখন এর মূলে যখনই আমরা ঘাটতে যাই, দেখি যে তথাকথিত যে জামাত শিবিরের কিছু যে মানুষের সংশ্লিষ্টতা রয়েছে। আসলে আমাদের জাতীয় জানমাল নিরাপত্তা বা জাতীয় সম্পদের নিরাপত্তা এবং আমাদের সর্বোপরি রাজনীতিতেই জামাত শিবিরটা আসলে নিষিদ্ধ থাকলে হবে, আমাদের সাধারণ জনগণের জন্য বেশ কিছুটা উপকার হবে। এটাই মনে করি সময় উপযোগী সিদ্ধান্ত। যার মতো সেই চলবে, যাতে কোনো বাংলাদেশে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ না হয়, আমাদের মতো গরিব শ্রমিক যারা খেটে খেতে পারে, সাধারণ স্বাভাবিকভাবে চলতে পারে, সেই ব্যবস্থাটা করতে হবে সরকারের। দেখুন, এই সিদ্ধান্তটা যে সাময়িক প্রেক্ষাপটের উপর বিবেচনা করে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এরকমের না। তবে আমার যে ধারণা, আমার যে মনে হচ্ছে, জামাত কিন্তু বাংলাদেশে অনেক পুরনো একটি দল, বাংলাদেশে না উপমহাদেশের 1941 সালে প্রতিষ্ঠার পরে অনেক বড় বড় ঘটনা এই উপমহাদেশে, তারপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে করছে, কিন্তু জামাত এককভাবে কোনো জায়গায় কোনো ভূমিকা রাখে না। ভারত থেকে 3বার জামাত নিষিদ্ধ হয়েছে, পাকিস্তান থেকে 2বার নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশ থেকে সম্ভবত দেশ স্বাধীনের পরে নিষিদ্ধ হয়েছে, আর এখন নিষিদ্ধ যদি হয়, মানে এটা অবশ্যই একটা বাংলাদেশের সকল সাধারণ মানুষের জন্য এটা স্বস্তির
খবর। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বা জামাতে ইসলামের শুধুমাত্র নিষিদ্ধ না, এর যারা মাস্টার মাইন্ড বা এর পিছনে যারা কাজ করে এদেরকেও আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং এদেরকে যথাযথ শাস্তির বিধানের ভিতরে আনতে হবে। না হলে এরা আগে যেমন গুপ্তভাবে জিনিসটাকে প্রচার করে থাকতো বা জিনিসটাকে চারদিকে স্প্রেড করার ট্রাই করতো, এটাকেও আমাকে বন্ধ করতে হবে। আর না হলে এরা আগে যেমন গুপ্তভাবে ব্যবহার করে থাকতো ওইভাবে করতে। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 14 দলের বৈঠকে। সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। কি বলছে গোপালগঞ্জের সাধারণ মানুষ? চলুন জেনে আসি গোপালগঞ্জের সাধারণ মানুষের মতামত। বাতিলটা আরও আগে অনেক পূর্বে করা উচিত ছিল, কিন্তু কি কারণে এদেরকে এতদিন পর্যন্ত বাতিল না করে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। এই জন্য আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাইছি। এই রাজনীতি এবং এরাই এই দেশকে অস্থির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদেরকে কঠোর হস্তে দমন করা, আমি মনে করি এদের রাজনীতি নিষিদ্ধ করে এদেরকে কঠোর হস্তে দমন করা উচিত। 14 দলের সাথে আমিও ব্যক্তিগতভাবে একমত, কারণ আমি বা গোপালগঞ্জের জনগণ কেউই চায় না যে অগ্নি সন্ত্রাস বাংলাদেশের মাটিতে চলুক। কী অপরাধ ছিল বাসের, কী অপরাধ ছিল সরকারি প্রতিষ্ঠানের, সেগুলো জড়াই ধরে ছাত্ররা আন্দোলন করে তাদের সমন্বয় করবে, তাদের কোটা আন্দোলনের সমন্বয়ের জন্য তারা আন্দোলন করছে। তারা তো নিরীহ, তারা তো যারা অপরাধ করেনি, ওটার সাথে যারা জড়িত ছিল জামাত এবং বিএনপি। তো এখন যে প্রেক্ষাপট এসছে, এইখানে শুধু জামাতরে নিষিদ্ধ করলে হবে না। 14 দল যদি বিএনপিরে সরাসরি বলতে পারে যে তোমরাও নিষিদ্ধ, এইটা না হইলে জামাত ওর পোশাক বদলাইয়ে ও আবার বিএনপিতে জয়েন করবে। এমন আছে আপনার 14 দলেও ঢুকতে পারে জামাত, কারণ ওদের দিয়ে তো বিশ্বাস নাই, ওরা অগ্নি সন্ত্রাস। আমাদের কথা আজকে পর্বে দেশের সর্বত্র জেলা পঞ্চগড় থেকে আপনাদের সাথে আছি আমি সিদ্ধার্থ কর্মকার। রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে 14 দল এবং তা বাস্তবায়ন করবে সরকার। এ নিয়ে কী ভাবছেন পঞ্চগড়ের সাধারণ মানুষ, জেনে নেব তাদের কাছ থেকে। বাংলাদেশ আওয়ামী লীগ সহ 14 দল যেই জঙ্গি গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করার চিন্তাভাবনা করছে, এটাকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এই জঙ্গি গোষ্ঠী তারা এদেশকে চায় নাই, এরা পাকিস্তানকেই চেয়েছিল। তারা এদেশের মঙ্গল উন্নতি চায় না, তাদেরকে নিষিদ্ধ করা হোক। মেট্রো রেল, আমাদের দেশের বড় বড় স্থাপনা, বিটিভি ভবন, তারপর হচ্ছে যেগুলো আপনাদের জেলখানায় হচ্ছে নরসিংদীর জেলখানায় অগ্নিসংযোগ করা, এই ধ্বংসাত্মক কার্যক্রমের জন্য জামাতকে অবশ্যই নিষিদ্ধ করা উচিত। আমি 14 দলের এই উদ্যোগকে স্বাগত জানাই, জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য। 14 দলীয় জোট যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামকে রাজনৈতিক নিষিদ্ধ হয়, এটা বাংলাদেশে আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে অতি দ্রুত জামাতের রাজনীতি বন্ধ করে দেওয়া এবং তাদের সমূলে মূলোৎপাটন করা উচিত। বাংলাদেশ সন্ত্রাস মুক্ত থাকে, এটা আমারও কাম্য, সবারই কাম্য। তো সন্ত্রাসীরা আসলে কোনো দলের হতে পারে না। তো সরকারের উচিত হলো সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া। এটা তো বলে আসতেছে সরকার, মানে এর আগে ওইগুলো বলছে যত তাড়াতাড়ি। আসলে তো এরা তো জঙ্গিবাদ, জামাত শিবির চক্র 71-এর পরাজিত শক্তি। এদেরকে যত তাড়াতাড়ি পারা যায় এদেরকে নিষিদ্ধ করাই উচিত। আমাদের কথার আজকের আয়োজন এতটুকুই। আগামী পর্বে আবারও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব এটি নিউজের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।